অফিসার মুখোপাধ্যায় এবং তার সঙ্গী পুলিশেরা দোতলা বাড়িটাকে প্রায় চষে ফেলেছেন, তাও কোনো খুনের চিহ্ন নেই। আবার সমস্তটা পণ্ডশ্রম। বিরক্ত হয়ে দোতলা থেকে নিচে নেমে এলেন অফিসার মুখার্জি। বাড়ি থেকে বেরোবেন এমন সময় একতলার মেঝের দিকে তাকিয়ে থমকে গেলেন তিনি। মার্বেলের ফ্লোরে এত মাছি এলো কোথা থেকে? মেঝের মধ্যে কি কিছু পড়ে আছে সেটা দেখার জন্য এগিয়ে এলেন তিনি। মেঝেতে কি পড়ে আছে সেটা দেখার জন্য জুতো দিয়ে পা একটু ঘষেছেন কি ঘষেননি, এমন সময় দেখলেন মার্বেলের টাইলস আলগা হয়ে উঠে এলো, আর মুহূর্তের মধ্যে সারা ঘর ভরে গেল একটা বিশ্রী পচা গন্ধে। কালীবাবু, একজন বয়স্ক ভদ্রলোক, পেশা হচ্ছে লোক ঠকানো। হ্যাঁ, ঠিকই শুনছো, কালীবাবু ছিলেন একজন ঠগ, আর লোক ঠকানোর ব্যবসাটা ভালোই চলছিল কালীবাবু। কিন্তু এর মধ্যেই কালীবাবুর মাথায় এলো একটা ভয়ঙ্কর প্ল্যান। এই প্ল্যান যদি ঠিকঠাক কাজ করে তো তাহলে আর কাউকেই ফিরে তাকাতে হবে না, টাকা পয়সার অভাবও মিটে যাবে। প্রথমে ত্রৈলোক্য এই প্ল্যানের মধ্যে ছিল না। ত্রৈলোক্যটা আবার কে? ওই যে কথায় আছে না, রতনে রতন চেনে। একটা ক্রিমিনাল যখন